এই দুইজন আসামির কাছ থেকে দ্বিতীয় দফায় প্রথম আসামি এবং প্রথম দফায় দ্বিতীয় আসামির কাছ থেকে যে সমস্ত তথ্য উদ্ঘাটিত হয়েছে তন্মধ্যে তারা স্বীকার করেছেন যে এই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। তারা সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং তারা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা বিভিন্ন সভা সমাবেশ এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে রাষ্ট্রে বিশেষ করে ঢাকা শহরে বিশৃঙ্খলা করার চেষ্টার সাথে তারা জড়িত রয়েছেন। গুরুত্বপূর্ণ ইস্যু বিষয়গুলো জানার জন্য যদি পরবর্তীতে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা মনে করেন আরও রিমান্ডে নিতে হবে, যেহেতু রাষ্ট্রের অস্তিত্বের সাথে এদের কর্মকাণ্ড জড়িত সেহেতু গুরুত্বপূর্ণ আসামিদেরকে আবারও রিমান্ডে ছাড়ার সম্ভাবনা রয়েছে। আদালত তো বলেছি যে আমাদের সিএমএম কোর্টের আসামির নাম 1 নম্বর আসামি এনায়েত করিম চৌধুরী, 2 নম্বর আসামি হচ্ছে SM গোলাম মোস্তফা আজাদ। এই গোলাম মোস্তফা আজাদ হয়েছে এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম চৌধুরী, যিনি 1 নম্বর আসামি। তার এদেশীয় সমস্ত কিছু তিনি তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ করে থাকেন। আসামি 1 নম্বর আসামির সাথে 2 নম্বর আসামি সবসময় সম্পৃক্ত, তিনি এদেশীয় এজেন্ডাগুলো তার বাস্তবায়নে সহায়তা করে থাকেন। রিমান্ডে উদ্ধার আছে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার আছে, সেগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন হওয়ার কারণে সেগুলো তদন্তকারী কর্মকর্তা এখনই সমস্ত তথ্য প্রকাশ করা সমীচীন হবে না বলে তিনি সমস্ত তথ্য প্রকাশ করেন নাই। অবশ্যই জড়িত আছে, তিনি নিজে স্বীকার করেছেন কোন কোন রাজনৈতিক দলের কোন কোন নেতার সাথে, সরকারি কোন কোন আমলার সাথে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তিনি যে দেখা করেছেন, মিটিং করেছেন, তাকে যারা ঘুষ দিয়েছে তিনি তাদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন, ঘুষ দিয়েছেন, কার সাথে তারা রাষ্ট্রবিরোধী এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্টকে উৎখাতের ষড়যন্ত্র কাদের সাথে করেছেন, এই সমস্ত বিষয় তিনি স্বীকার করেছেন। তার স্বীকারোক্তির প্রেক্ষিতেই 2 নম্বর আসামি SM গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করেছে বলে আপনারা অবগত আছেন।